হাই বন্ধুরা, আজকে সকালে কি রান্না করব সেটা দেখাবো আপনাদের। আগে চাটা খেয়ে নেই, সে কারণে আমার চাটা বসাই দিছি। চাটা হয়ে গেল, এখনকার বেড়ে নিচ্ছি চাটা। এখানে আছে বিস্কুট 2 রকমের, আর চাটা বাড়া হয়ে গেল। এখনকার আমরা খেয়ে নিব চাটা। চাটা খেয়ে নিয়েছি। এখনকার আমরা ডিমটা সিদ্ধ বসাই দিলাম। ডিমটা সব সিদ্ধ বসাই দিয়ে এখনকার বেগুন কেটে নেব। বেগুনগুলো চিকন করে কেটে নিচ্ছি ভালো করে। বেগুনটা কাটা হয়ে গেলে এখনকার আমি বেগুন ভাতে দিব। দেখেন, বেগুন ভাতে সিদ্ধ বসাই দিলাম, আলাদা করে সিদ্ধ করলাম। দেখেন ফাইনালি আমার সবজি কোটাটা হয়ে গেল। নতুন আলু আছে আর বেগুন আছে এখানে। এখনকার সবজিটা বসাই দেবো। তেলটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, মরিচ কুচি দিয়ে নেড়ে ছেড়ে নেব। নেড়াটা হয়ে গেল ভালো করে। এখনকার আমি দিয়ে দেব মশলা। পানি দিয়ে মশলাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিছি, দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি ভালো করে। ভালো করে নেড়ে ছেড়ে নিলে মশলাটা টেস্টি হয়। দেখেন কি সুন্দর হয়েছে। এখনকার আমি দিয়ে দিব সবজিটা দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি। আমি ভালো করে নেড়ে ছেড়ে নেব যাতে পুড়ে না ধরে, সেই কারণে আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখনকার ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের মতো। 5 মিনিট হয়ে গেল। এখনকার আমি ঢাকনাটা তুলে নিলাম, তুলে নেড়ে ছেড়ে দিব। এখন ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে জল দিয়ে দিব পরিমাণ মতো। জলটা দিয়ে দিব, এখন দিয়ে দিচ্ছি জলটা। বেশি দেই নেই, বাগুনটা গলে যাবে দেখে, সেই কারণে আমি বেশি দেই নেই। নেড়ে ছেড়ে নিয়ে এখনকার আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আবার 10 মিনিটের মতন। এখনকার হয়ে গেল ফাইনালি। দেখেন, ধনিয়ার পাতাটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি। ফাইনালি সবজিটা হয়ে গেল। এখনকার আমি ডিমটা কষাই নিব। ডিমটা কষানি বেশি কিছু দেওয়া লাগে না, সে কারণে আমি হলুদ আর লবণ দিয়ে দিছিলাম। দেখেন কি সুন্দর হয়েছে কালারটা। এখনকার নামাই নিব। ফাইনালি নামাই নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দিছিলাম, এটা দিয়ে দিলাম। এখনকার দিয়ে দিলাম কাঁচামরিচ, লবণ, ধনিয়ার পাতা দিয়ে পেঁয়াজ দিয়ে মাখাই নিলাম বাগুন ভর্তাটা। ভালো করে মাখাতে হবে, গরম, সেই কারণে আমার মাখাতে একটু অসুবিধা হচ্ছে। দেখেন ফাইনালি ভর্তাটা হয়ে গেল। দেখেন কি সুন্দর হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ।